কি আরাম। গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যাজওয়ালের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে সকাল সকাল আবারও স্নান করে নিয়েছি আর দুদিনের জামাগুলো ভালো করে কেচে দিলাম। ও তাই ভাবি আমার বর হঠাৎ করে ছাদে যাচ্ছে কেন? এই দেখো গেঞ্জিটা মেলে দিয়েছে, শুকিয়ে গেছে, ভালো হয়েছে। আজকে ঘরে সেরকম কোনো কাজ নেই, সারাদিন তোমাদের সাথেই বকর বকর করবো, বুঝলে? চলো, হয়ে গেছে জামা কাপড় মেলায়। বেশি জামা কাপড় ছিল না, এই দুটো টি শার্ট আর দুটো প্লাজো রোদে মেরে দিলাম। এমনিতেই শীতকাল, গরমকালে হলে একরকম, শীতকালে একটুখানি রোদে জামা কাপড় দিলে বেশ সেটা পরতে বেশ ভালো লাগে। যাই হোক, বেশিক্ষণ ছাদে থাকবো না, কারণ বাড়িতে কেউ নেই, আমি একা রয়েছি। আর এখন খাবো, আজকে যেহেতু বাড়িতে কেউ নেই আর রাতের বেলাও সবার মোটামুটি নিমন্ত্রণ, তো সেই কারণে আমি ভাবছি আমি আর ওর জন্য রান্নাবান্নার কোনো ঝামেলা করলাম না, জানো তো? কি ঝামেলা করিনি, আর ঝামেলা করিনি, অথচ আমার যেটা খেতে খুব ভালো লাগে সেটা দিয়েই আজকে খাবো। এখন বাজে 12:30, আর রাতে কি খাবো সেটা দেখা যাক। রাতের চিন্তা রাতে হবে, সন্ধেবেলা করব রাতের চিন্তা যে কি খাওয়া যেতে পারে। দীপ আবার অফিস থেকে, যেহেতু ও জানে যে আমি একা থাকবো, হয়তো অফিস থেকে ফেরার পথে আমার জন্য কিছু আনতেও পারে, তো দেখা যাক। চলো, সারাদিন কিভাবে একা কাটাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব, ঠিক আছে? চলো, এখন আমি কি খাবো? গরম গরম ভাত বেড়ে নিয়েছি, আর এই হচ্ছে আমার প্রিয় খাবার। অনেক দিন ডিম দিয়ে আলু দিয়ে একসাথে মেখে খাইনি। আমার অমৃত রেডি, এখন আমি খাবো। ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, লঙ্কা ভাজা দিয়ে ভাত। কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? দেখো আমার অবস্থা, দেখো এখন আমি কি করব। দরজাটা দিয়ে ছাদে গেছি, তো ধূপকাঠির গন্ধটা বেশ ভালো। ছাদে গেলে ভালো হতো, ছাদে বসে খেতাম, কিন্তু খেতে না অনেক সময় লাগবে, তো ভাবলাম ছাদে এখন না, বাড়িতে কেউ থাকলে ছাদে যেতে আমার ভয় লাগে। ওই একবার সেই চুরিটা হয়েছে না, তারপর থেকে ছাদে কি বাথরুমে যেতেও ভয় লাগে। মানে এক এক সময় কি হয়, ছাদ বাড়িতে যখন থাকে না কেউ, তখন আমি জানো বাথরুমের দরজায় হালকা করে এরকম খুলে ফাঁক করে রেখে তারপরে স্নান করি। কারণ তাহলে কি হবে, যে আর কি কেউ উঠলে মানে এমনভাবে খোলা থাকে যে চট করে সে বাথরুমের দিকে দেখতে পারবে না, কিন্তু আমি দেখতে পারবো যে কেউ দরজা থেকে ঢুকছে কি না। এই জন্য খুব ভয় লাগে, ওই জন্য ছাদে গেলাম না। কিন্তু এরকম খাবার, যে কোনো খাবার এরকম শীতের দুপুরে ছাদে বসে খেতে রোদ্দুরে, আহা দারুণ লাগে। একদিন খুব ইচ্ছা আছে জানো যে ছাদে পিকনিক করা, কিন্তু উনুন নেই, আর উনুন আমি বানাতেও পারি না। চলো তাহলে খাই, খেয়ে ইনস্টাগ্রামে কয়েকটা রিলস বানাবো, তারপরে দেখি কি করা যায়। বন্ধুরা, অনেক ঢং করে নিয়েছি ইনস্টাগ্রামে, অনেকগুলো না, আজকে অনেকগুলো রিলস বানাইনি। আজকে কটা বানালাম? 3টে না 4টে রিলস বানিয়েছি, ব্যাস ঢং শেষ আমার। এখন আমি কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়বো। শুয়ে পড়ে দেখি একটুখানি যদি ঘুম আসে তো ঘুমোবো, না হলে একটুখানি ভিডিওস দেখবো। তারপরে দেখা হচ্ছে সন্ধেবেলা ভাবছি দীপকে বলবো কিছু আনতে, না হলে নিজেই একটু বেরোবো, তাহলে একটু মনটা ভাল লাগবে। লাস্ট দুদিন ধরে বাজারেও যাচ্ছি না, মোটামুটি সেই দিন বাজার করে নিয়েছিলাম অনেকটা, সেটা দিয়েই চলে যাচ্ছে। আর এখান থেকে সবজি টবজি নিচ্ছি, তো বাজারেও যাওয়া হচ্ছে না, বেরোনো হচ্ছে না। সেই কারণে ভাবছি সন্ধেবেলা একটুখানি বেরোবো। কেমন ঠান্ডা পড়ে সেটার উপর ডিপেন্ড করছে, বুঝেছো? চলো এখন একটুখানি মি টাইম কাটানো যাক। যদিও বা রিলস বানানোটাও আমার কাছে মি টাইম, কারণ আমি ইনস্টাগ্রামে রিলস বানাতে ভীষণ ভালোবাসি। আমার জানো তো মনেই থাকে না যে রিলস বানাবো। এবার থেকে কেন বলো তো, মনে থাকে এক এক সময়, কিন্তু আমার এই মোবাইলটা না আবার ব্যাটারিটা খুব তাড়াতাড়ি হুড়হুড় করে কমে যাচ্ছে, তো সেই কারণে একটুখানি বাঁচিয়ে চলছি, যে যতদিন ব্যাটারিটা চালানো যায়, তারপরে তো আবার ব্যাটারি চেঞ্জ করতেই হবে। তো চলো এখন একটুখানি ভিডিওস দেখি, যাদের ভিডিওস দেখতে ভালোবাসি, একটুখানি সিনেমাও দেখতে পারি, দেখা যাক কী হয়, তারপরে দেখা হচ্ছে পরে, ঠিক আছে? ও সজনা এইটা করেছি। বারিশ কি আনি সে तेरे भीगे
जाने से। দেখো হ্যাঁ, তোমরা ইনস্টাগ্রাম আর শ্যামলী বাড়ই বলে সার্চ করবে, যদি পাও তো ভালো, না হলে ইটস শ্যা বলে সার্চ করবে, তাহলে পেয়ে যাবে। আমি না আগের দিন মানে আমি এখনও সত্যি কথা বলতে অতটা তো পটু নই সব ব্যাপারে, তো আমি ঠিক বুঝতে পারছি না যে ইনস্টাগ্রামের আইডিটা কিভাবে কপি করব এবং কিভাবে ওই অনেকে দেয় না এখানটায় স্ক্রিনে মেনশন করে দেয় না, তো সেটা আমি কিভাবে করতে হয় সেটা শিখতে হবে, মনেই নেই। তো শিখে তোমাদের এর পর দিন থেকে স্ক্রিনে দিয়ে দেবো বা কমিউনিটিতে দিয়ে দেবো, ঠিক আছে? এখন তো ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে তোমার কোনো রকম লিঙ্ক প্রোভাইড করা যাচ্ছে না, একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড করে দিয়েছে। তো সেই কারণে তোমরা একটু সার্চ করে খুঁজো, যদি না পাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, ঠিক আছে? এই দেখো আমার বর আমার জন্য কি এনেছে, ব্ল্যাক ফরেস্টে যাব, গিয়ে একটা ঘুরে ঘাড়ে চলে আসবো। এইটা খেলে কি আমার পেট ভরবে? হ্যাঁ, এটা খেলে মন ভরে, পেট ভরে না। পেট ভরা দরকার নেই। গুড ইভিনিং বন্ধুগণ, আমার বর আমার জন্য কেক এনেছে, আই এম সো হ্যাপি। কিন্তু ওই যে এখন অ্যাকচুয়ালি আমি না ফোন করতে যাচ্ছিলাম দীপকে বলতাম যে দীপকে বলতাম যে আমার জন্য একটা এগরোল এনো। এখন সন্ধ্যাবেলা এগরোল খেতাম, আর দেখো আমার বর মিয়ামরে গেলেই চকোমুস আনবেই নিজের জন্য, এত ভালোবাসে চকোমুস খেতে, আমারও ভাল লাগে, কিন্তু চকোমুসটা মানে অর্ধেকটা খেলে তারপরে আর খেতে পারি না, খুব গা গোলায়। যে যাই হোক, যাদের মুখ সবসময় ঝাল, সবসময় তাদের যে মিষ্টি জিনিস ভালো লাগে না, খেলে তো মুখটা মিষ্টি হয়ে যাবে, তখন আর মুখ করবে কি করে লোককে? সবসময় তো লোককে মুখ করে চলছে, সে ঝাল জিনিস পছন্দ, তার সবসময় মিষ্টি জিনিস খেলে তার মুখ করতে পারে না লোককে। মিষ্টি খাই দিলে সে আর কি মুখ করতে পারে, খাতে পারে না, কেন সবসময় ঝাল জিনিস চাই, বেশি বেশি লঙ্কা। তো আমি বলতে যাবো যে একটা এগরোলে নয়, এখন সন্ধ্যেবেলা এগরোল খেতাম আর রাতেরবেলা ওই সেদ্ধ ভাতটা ছিল ওটা খেয়ে নিতাম। দেখে আনলো কি এই, যদিও বা প্যাস্ট্রি খেতে আমি ভীষণই ভালোবাসি, আর তার মধ্যে এনেছে হচ্ছে ব্ল্যাক ফরেস্ট, মানে আমি সব থেকে যেটা বেশি ভালোবাসি সেটাই এনেছে। কিন্তু এটা খেলে আমার মন ভরে কিন্তু পেট ভরে না, বুঝলে? তো যাই হোক, এটাই খাবো, আর রাতের বেলা 9টার মধ্যে ওইটা দিয়ে যে সেদ্ধ ভাত আছে ওইটা দিয়ে ডিনার করে নেবো। তো চলো খাওয়া যাক। ঠান্ডা হয়ে গেছে। আনন্দ কি বলছে, বাচ্চাদের মতো বলে না, বাচ্চাদের মতো করছে, বাচ্চা করা লাগলো। আমার পুট টিপলে বেরোবে, আমার বলে কি বেরোবে, আমারও বেরোবে না। এই দেখো আমার বর কি এনেছে, একটা কামরাঙ্গা এনেছে, কালকে কামরাঙ্গাটা মাখা খাবো। আর এখন আমাকে যেতে হবে রান্নাঘরে, কেন বলে তো বরের জন্য চা করতে। আমি ভাবছি যে ঠান্ডা ঠান্ডা পড়েছে তো, তাহলে আমিও একটুখানি অল্প ছোট্ট কাপের 1 কাপ খেয়ে নেবো, তাহলে এই সন্ধ্যের যে খিদেটা সেটা মরে যাবে। যদিও বা কেক খেয়ে সত্যি কথা বলতে অনেকটাই পেট ভরে গেছে, আর এসব দেখবে ক্রিম জাতীয় জিনিস খেলে পেট ভরে, এটা না আমি ভুল বলেছি, পেট ভরবে না কিন্তু পেট ভরেছে। আর একটু চা খাবো, ব্যাস ভালো লাগবে, শরীরটা মানে চনমনে হয়ে যাব। আর এই দেখো, जग घूमे तार जैसा ना कोई। বাবা তোমাদের সাথে কথা বলতে বলতে যাই, এই যে একা থাকলে না এই ওপরে আমার যেতে ভয় করে, তার মধ্যে এখন লাইট জ্বলছে না, যদিও বা দ্বীপ নিচে আছে। হায় হায় রে পোড়াবাসী ঘরেতে রইতে দিল না ঘরেতে। চায়ে কারা কারা চায় খাবে চলে আসো চলে আসো। আমি চা বানাতে না একদম ইচ্ছে করে না আমার, তাও বরটা একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তো ভাবলাম যে থাক করেই দিই চাটা। গরম গরম চায়ে আজকে চাটা যা করেছি না, আদা দিয়ে এলাচ দিয়ে বেশি করে দুধ দিয়ে, ও হো পুরো জমে ক্ষীর আজকে চাটা। আজকে কে কে খাবে চলে আসো তাড়াতাড়ি, 10 টাকা কিন্তু 1 কাপ। এদিক নাও, আমার বরের অবস্থা দেখো না, কোথায় রাখবো এরকম করে একদিন রাখতে গেছিলাম, আর আমার বরের হাতে গরম চা পড়ে মানে মোটামুটি 15-20 দিন তো ভুগেছেই, পুরো পুড়ে গেছিলো হাত, তাও লজ্জা নেই। দেখো উঠছে, ওকে
আবার গেমটা ডাউনলোড করেছো? হ্যাঁ, ওই গেম না, অন্য গেম। এরকম করে সরলে হবে না, যে পড়ে যাবে। এবার তুমি পুড়িয়ে মারার চেষ্টা করেছিলে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। খেয়ে দেখ। বিস্কুট দে। দারুণ হয়েছে চাটা। আমার বাবা হলে বলতো, তোকে তো একটা পুরস্কার দেওয়া লাগে রে, এরকম বলতো চাটা খেলে। এইটুকুনি নিয়েছি। চা খেতে আমার না ভালো লাগে না, এক একদিন মনে হয় আর ভালো লাগে না, কেমন একটা গাটা গোলায়, তারপরে আবার কেমন একটা মানে চাটা খাওয়া হয়ে যাবে 10 মিনিট বাদে থেকেই টক টক লাগে, জিভটা অম্বল হয়ে যায়, মেন কথা হচ্ছে অম্বল হয়ে যায়। বন্ধুরা, চায়ে খানা কমপ্লিট, ইভিনিং স্ন্যাক্স খাওয়া কমপ্লিট, স্ন্যাক্স না আজকে অন্য কিছু খেয়েছি। যাই হোক, তো দেখ দীপ এক্ষুনি চলে যাবে, তো তখন আর ভালো লাগবে না, ভাবলাম যে তাহলে এখনই আজকের ব্লগটা শেষ করে দিই। তো আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করবে দীপ? লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট সব করে দিও। সবাইকে অনেক অনুরোধ, আর সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থাকো, সবসময় পজিটিভ থেকো। আর বরের সাথে, যারা মেয়েরা দেখছো, বরের সাথে একদম ফাটিয়ে ঝগড়া করো, আর যারা ছেলেরা দেখছো তারা তাদের বউয়ের সাথে পুরো ফাটিয়ে ঝগড়া করো। শীতকালে কিন্তু ঝগড়া করে একটা আলাদাই আনন্দ আছে, বুঝলে? তো চলো, টাটা, বাই বাই।